এই ক্লাসটিতে আইসিডিএস পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। খুব একটা টাফ ম্যাথ কিন্তু আসার কথা নয়, এই ধরনের ম্যাথই থাকবে কিন্তু। ১ নম্বর অঙ্কটি কী দেওয়া আছে? কোনো সংখ্যার 35% যদি 154 হয় তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি আমি ধরতেই পারি, সংখ্যাটি ধরব 100%, সংখ্যাটি ধরব 100%। তাহলে 35% 154, 1% মানে কত? 1% মানে হয়ে যাবে 154 ডিভাইডেড বাই 35%। তাহলে 1% যদি এটা হয় তাহলে 100% কত হবে? 100 দিয়ে গুণ করে দেবো, কাটাকাটি করতে হবে। কত? 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, ৫ সাতা 35, ৫ সাতা 35, এদিকে 5 দিয়ে কাটবো, ৫ কুড়ি 100, ৫ কুড়ি 100, অতএব কত? 22 দুগুণে 44, 22 দুগুণে 44 আর শূন্য বসে যাবে। অতএব অ্যান্সার কত? সঠিক অ্যান্সার খ নাম্বার 440। তারপর দ্বিতীয় নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7। উত্তর সংখ্যা না, এখানে উভয় সংখ্যা হবে। উভয় সংখ্যার সঙ্গে 6 যোগ করলে অনুপাত হবে কত? 3:4। অঙ্কটা করার জন্য কি করব? এখানে 5 আর 7 এর যে ডিফারেন্স কত? 2। এই যে অনুপাতটাকে 2 দ্বারা গুণ করতে হবে। এখানে আগে অনুপাত কত ছিল? 5:7। 5:7 এখানে যদি 2 দিয়ে গুণ করা যায়, এদের ডিফারেন্স দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে কত? 3 দুগুণে 6 হচ্ছে এখানে। অনুপাত কত হচ্ছে? 4 দুগুণে 8 হচ্ছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 5 এর থেকে কত? 6 হয়েছে, 7 এর থেকে 8 হয়েছে। এখানে কি বলা ছিল যে উভয় সংখ্যার সঙ্গে 6 যোগ করলে, অতএব এখানে যোগ করা হয়েছে অনুপাত থেকে 1, 1। আবার এখানে দেওয়া আছে 6 যোগ করলে অনুপাত কত হবে? 6:8। অতএব 1 এর ভ্যালু 6, 1 এর ভ্যালু যদি 6 হয় তাহলে 5 এর ভ্যালু কত হবে? কি বলেছে? ছোট সংখ্যাটি কত? অতএব 1 মানে যদি 6 হয় তাহলে 5 এর ভ্যালু কত? 5 এর ভ্যালু অতএব 5 দিয়ে 6 কে গুণ করতে হবে। 5 দিয়ে 6 কে গুণ করলে কত পাওয়া যাবে? ৫ 6 30। অতএব ছোট সংখ্যাটি 30। ৩ নম্বর অঙ্কে কি বলেছে? ৩ নম্বর অঙ্কে বলেছে যে একটি দ্রব্যের ক্রয়মূল্য ১২৫০ টাকা হলে ১২% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য কত? কি বলেছে যে ক্রয়মূল্য কত? ক্রয়মূল্য ক্রয়মূল্য হচ্ছে ১২৫০ টাকা। ১২৫০ টাকা, ১২৫০ টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখানে কি হবে? এখানে লাভ বলতে নিচে যদি ক্রয় মূল্য হয় তাহলে উপরে লাভের পরে কত? ১০০ সঙ্গে ১২% যোগ করতে হবে, অতএব ১১২। ১১২ কাটাকাটি করব, এই 0 ক্যানসেল, ৫ দিয়ে কাটবো, ৫ পঁচিশ কত? ৫ পঁচিশ কত? ১২৫। ৫ দুগুণে ১০, এই ২ দিয়ে কাটবো, ২ দিয়ে কাটলে কত হচ্ছে? ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২, ৫৬। কি হচ্ছে? ২৫ আর ৫৬ গুণ করলে কত হচ্ছে? ৪টা ২৫ মানে যদি ১০০ হয় তাহলে ৫৬টা ২৫ মানে কত হবে? ৫৬টা ২৫ মানে হচ্ছে কত? ৪ চোদ্দং ৫৬, ৪ চোদ্দং ৫৬, অতএব ১৪০০ আসবে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কি আছে? ৪ নাম্বার অঙ্কে কি বলা আছে যে বার্ষিক ৭৫০০ টাকার উপর বার্ষিক ৮% সরল সুদে ২ বছর ৬ মাস এর মোট সুদ কত? মোট সুদ বের করতে হবে। মোট সুদ এইখানে বের করতে হবে। অতএব এইখানে কি দেওয়া আছে? সব কিছুই কিন্তু দেওয়া আছে। পি দেওয়া আছে কত? পি দেওয়া আছে। আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে এই যে এটা I ইকুয়াল টু কত? পি টি আর বাই 100, পিটি আর বাই 100। আমি যদি পি এর ভ্যালু বসিয়ে দিই, পি এর ভ্যালু কত? ৭৫০০ টাকা গুণ টি এর ভ্যালু কত? ২ বছর ৬ মাস, অতএব আড়াই বছরকে আমি এইভাবে লিখতে পারি, তারপরে কত আছে? ৮%। আর এর ভ্যালু কত? 8% ডিভাইড বাই 100। এই দুটো শূন্য কাটা। কত থাকছে আমাদের? থাকছে কত? এখানে ক্যালকুলেশন ঠিকঠাক করতে হবে। 75 থাকছে গুণ ২ দুগুণে ৪, উপরে ৫, নিচে কত? ২, এদিকে কত? গুণ কত? ৮। কাটবো, নিচে কিন্তু কিছুই নেই, ১ আছে। ৪ দুগুণে ৮, ৪ পাঁচা ২০, ৪ পাঁচা ২০, আর এদিকে কত? ৭৫ আছে। অতএব ৭৫ দুগুণে ১৫০, ১৫০ একটা শূন্য বসে যাবে। ১২০০ কত? সরি, ও অপশন একটা ওঠেনি এখানে।
অপশন আরেকটা ছিল, হ্যাঁ, এখানে 1500 টাকা অ্যান্সার হবে। অ্যান্সার হবে এখানে 1500 টাকা। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট একটি সংখ্যাকে প্রথমে 20% বৃদ্ধি ও পরে 10% হ্রাস করা হলে মূল সংখ্যার তুলনায় মোট শতকরা পরিবর্তন। এখানে একটা ফর্মুলা আছে আমাদের। আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? প্রথমে বৃদ্ধি হয়েছে অর্থাৎ প্লাস হবে, প্লাস 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি প্লাস 20 এখানে কি হ্রাস পেয়েছে? হ্রাস পেয়েছে কত? 10%, 10% হ্রাস পেয়েছে। এখানে কি দেওয়া আছে? প্লাসই হবে, এখানে প্লাসই হবে। এখানে কি হবে? এখানে যেটা বৃদ্ধি পেয়েছে সেটা প্লাস দিয়ে লিখবো, প্লাস 20। এ বি দেওয়া আছে, এর ভ্যালু বসিয়ে দিলাম, বির ভ্যালু কত? 10, -10 হবে, -10। তারপরে এখানে কত? এখানে 100, এখানে 100 হবে, ঠিক আছে? অতএব কি হচ্ছে এখানে? হবে হচ্ছে এদিকে 20 থেকে 10 বাদ, 10 থাকবে। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে কিন্তু। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, কত থাকবে? অতএব -2 থাকছে এখানে। প্লাসে মাইনাসে মানে হচ্ছে অতএব কি? 8%। এখানে 8 এর আগে কি আছে? প্লাস আছে, অতএব প্লাস মানে হচ্ছে বৃদ্ধি। 8% বৃদ্ধি, 1 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 7:11, তাদের যোগফল 216। এখানে অনুপাত থেকে বলতেই পারি আমি যে 7 আর 11 সংখ্যা দুটির অনুপাত। আমি ধরে নেব যে সংখ্যা দুটি 7 আর 11। এদের যোগফল কত হচ্ছে? এদের যোগফল হচ্ছে 18। এখানে যোগফল দেওয়া আছে 216। অতএব এইখানে 18 মানেই হচ্ছে 216, 216। তাহলে বড় সংখ্যাটি কত? 1 মানে কত? 1 মানে কত? 1 মানে হচ্ছে 216 কে 18 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে, 18 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। 1 মানে এটা, 1 মানে বের করবো আগে। 1 মানে কত হচ্ছে? 6 দিয়ে কাটবো। 6 3 6 18, 6 দুগুনি 3 6 18, কত? 6 6 36। 3 দিয়ে কাটবো, কত হচ্ছে? 3 দিয়ে 3 বারং 36, এদিকে কত হচ্ছে? 1 মানে 12। 1 মানে যদি 12 হয়, 1 মানে যদি 12 হয়, তাহলে কি বলছে? বড় সংখ্যাটি কত? 11 মানে কত? 11 দিয়ে গুণ করা যাবে, কত হচ্ছে? 11 দুগুনি 22, 22 এর 2 হাতে 2, 11 ১ হয় 11, 11 হাতের 2 13। 132 হচ্ছে আমাদের বড় সংখ্যাটি। উত্তর কিন্তু পাওয়া গেল। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক, একটি দ্রব্যের চিহ্নিত মূল্য কত? একটি দ্রব্যের চিহ্নিত মূল্য কত? 2400 টাকা দেওয়া আছে। 15% ছাড় দেওয়ার পরেও 20% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? অনেকভাবে অঙ্কটা করা যাবে, জাস্ট আপনাদের ঠিকঠাকভাবে বোঝার জন্য করব। দ্রব্যটির ক্রয় মূল্য, এখানে কিন্তু 15% ছাড় দেওয়ার পরেও 20% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমি আস্তে আস্তে করব অঙ্কটা। কি দেওয়া আছে? যে 2400 টাকার কি বলা আছে? মার্ক প্রাইস, চিহ্নিত মূল্য। 2400 টাকার এই 15% ছাড় দেওয়ার পর দ্রব্যটির দাম কত হবে? 15% ছাড়, নিচে কত? 100 টাকা যদি মার্ক প্রাইস থাকে, ছাড় দেওয়ার পরে কত আসবে? ছাড় দেওয়ার পরে 85 টাকা থাকবে, মানে 85 টাকা থাকবে। তাহলে এই দুটো শূন্য ক্যান্সেল, ঠিক আছে? এটা কি? এটা ছাড় দেওয়ার পরে এটা মূল্যটা আসবে। কিন্তু এর উপরেও কিন্তু আবার কত আছে? যে 20% লাভ হচ্ছে। 20% লাভ মানে কি? এখানে লাভ বলতে এখানে এটার উপরে লাভ হচ্ছে। অতএব ৳১২০ যদি, এটা নিচেরটা কি? নিচেরটা ৳১২০ হচ্ছে বিক্রয় মূল্য। লাভ হওয়ার মানে লাভ ধরা আছে এখানে। তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ৳১০০। এইভাবে ক্যালকুলেশন করলে কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা পাওয়া যাবে। এখানে এই শূন্য ক্যানসেল। আমি এটাকে গুণ করব না। কাটাকাটি করলে চলে আসবে। 12 দিয়ে কাটবো। 12 দুগুণে 24, কত হচ্ছে অ্যান্সার তাহলে? কত? ৫ দুগুণে ১০, ১০ শূন্য, ৮ দুগুণে ১৬, ১৭। ১৭, একটা শূন্য বসে যাবে। অতএব ১৭০০ টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। বোঝা গেল কিনা? এটা শর্টকাট ট্রিক, ঠিক আছে? ডিটেইলসে করলে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক হচ্ছে ৮,০০০ টাকা ৫% বার্ষিক সরল সুদে কত বছরে ১০,০০০ টাকা হবে? ১০,০০০ টাকা হবে। অতএব এখানে কি হচ্ছে? তার মানে হচ্ছে কি? সুদ দেওয়া আছে। ৮,০০০ টাকা বেড়ে কত হয়েছে? ১০,০০০ টাকা হয়েছে। অতএব ২,০০০ টাকা ডাইরেক্ট লিখব, ঠিক আছে? ২,০০০ টাকা। এখানে আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল I ইকুয়াল টু কত? I ইকুয়াল টু হচ্ছে PT/100, এটা ফর্মুলা। যেটা দেওয়া আছে সেটা বসাবো। I দেওয়া আছে এখানে। I দেওয়া আছে, ইনডাইরেক্টলি ২,০০০ টাকা দেওয়া আছে।
2,000 টাকা দেওয়া আছে, 2,000 টাকা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? পি কত? পি হচ্ছে দেওয়া আছে 8,000 টাকা, 8,000 টাকা দেওয়া আছে পি, গুণ দিব। তারপর কি দেওয়া আছে? যে বার্ষিক টি বের করতে হবে, আমাদের টি বের করতে হবে। একটাই ফর্মুলা ইউজ করবেন প্রত্যেকেই। একাধিক আই সমান সমান কি বা আর সমান সমান কি, টি সমান, এগুলো করার দরকার নেই। কি দেওয়া আছে? আর দেওয়া আছে কত? 5%। আর দেওয়া আছে 5%, নেক্সট ডিভাইড বাই 100। এই ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এই দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল, কত হচ্ছে? আর এইখানে এই একটা শূন্য ক্যান্সেল, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 40, 5 40 কত? 200। 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটলে 5 8 40, অতএব টি এর ভ্যালু কত? 5। অতএব টি বলতে টাইম, অতএব আমাদের অ্যান্সার কত? 5 বছর। 5 বছর অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে? 9 নম্বর অঙ্কে কি বলেছে? যে একটি শ্রেণীতে ছেলে ও মেয়ের অনুপাত 5:3, 8 জন মেয়ে নতুন যোগ দেওয়ার অনুপাত 5:4। প্রথমে মোট ছাত্রছাত্রী কতজন ছিল? একদম ইজি অঙ্ক। কি বলেছে? যে এখানে আগে অনুপাত ছিল কত? 5:3। এখানে ছেলে মেয়ে, ছেলে আমি ধরবো 5 জন আর মেয়ে হচ্ছে 3 জন। পরে কি হয়েছে? পরে নতুন মেয়ে যুক্ত হয়েছে, ছেলে কিন্তু কনস্ট্যান্ট, ছেলে কিন্তু যুক্ত হয়নি, শুধুমাত্র মেয়ে যুক্ত হয়েছে। অর্থাৎ এখান থেকে অনুপাত থেকে দেখা যাচ্ছে যে 3 থেকে 4 হয়েছে, অর্থাৎ 1 বেড়েছে। আবার এইখানে বলা আছে যে 8 জন নতুন মেয়ে যোগ হয়েছে, অর্থাৎ এইখানে 1 মানে হচ্ছে, অনুপাত থেকে 1 মানে হচ্ছে 8 জন, 1 মানে হচ্ছে 8 জন মেয়ে, 8 জন মেয়ে। তাহলে বলছে যে প্রথমে মোট ছাত্রছাত্রী কত ছিল? প্রথমে এই অনুপাত থেকে মোট ছাত্রছাত্রী যোগ করলেই পাওয়া যাবে। 5 আর 3 8, তাই তো? তাহলে 1 মানে যদি 8 হয়, অনুপাত থেকে এই 5 আর 3 যোগ করলে 8 হচ্ছে। 8 মানে কত? 8 মানে হচ্ছে 8 গুণ 8, অতএব 64, 64 জন। মোট আগে ছাত্রছাত্রী ছিল কতজন? 64 জন। নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক হচ্ছে কোনো পণ্যের দাম 20% বৃদ্ধি পাওয়ার পর 20% আবার কমানো হলো, শেষে দাম মূল দামের তুলনায় কি হবে? দেখা যাক। ফর্মুলা অ্যাপ্লাই করব। কি ফর্মুলা? এ প্লাস বি প্লাস এ বি ডিভাইড বাই 100, এই ফর্মুলা ইউজ করা যেতে পারে। তাহলে এ প্লাস বি প্লাস এ বি ডিভাইড বাই 100 ডিভাইড বাই, এই ফর্মুলা ইউজ করব। কীভাবে করব? যেটা প্লাস আছে, বৃদ্ধি পেয়েছে, সেটা প্লাস করতে হবে, হ্রাস পেলে কী করতে হবে? মাইনাস লিখতে হবে। তাহলে এখানে লিখতেই পারি আমি কত? প্লাস 20%, প্লাস 20%, কী হয়েছে? 20% হ্রাস, সরি, বৃদ্ধি পেয়েছে 25%, বৃদ্ধি পেয়েছে 25%, বৃদ্ধি পেয়েছে 25%, বৃদ্ধি পেয়েছে 25%, 25% বৃদ্ধি পেয়েছে। তারপর কি হয়েছে? মাইনাস 20% হ্রাস পেয়েছে, 20% হ্রাস পেয়েছে। এইখানে প্লাস দিব। তারপর কি আছে? এখানে 25 ইন্টু ইন্টু কত? -20 ডিভাইড বাই কত? এখানে গুণ চিহ্ন, হ্যাঁ, এখানে গুণ চিহ্ন হবে। ডিভাইড বাই 100, ডিভাইড বাই 100, 5 দিয়ে কাটবো, 5 কুড়ি 100, 5 পাঁচা 25, 5 পাঁচা 25, উপরে থাকবে -5। 25 থেকে 20 বাদ কত? +5, +5, এখানে -5, অতএব কত? 0। অতএব কোনো পরিবর্তন হবে না, সমান সমানই থাকবে। অ্যান্সার গ নাম্বার হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কি আছে? নেক্সট অঙ্ক হচ্ছে 11টি কলমের দাম 420 টাকা হলে 25টি কলমের দাম কত? 11টি কলমের দাম 420 টাকা। এখান থেকে কি করব? যে 420কে যদি 420কে 15 দ্বারা ভাগ করলে একটা কলমের দাম পাওয়া যাবে। এখানে একটা কলমের দাম পাওয়া যাচ্ছে। অতএব 25টি কলমের দাম কত? 25 দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে, 25 দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে। কাটবো আমি, কাটবো 5 দিয়ে, 5 পাঁচা 25, 3 পাঁচা 15, 3 দিয়ে কাটবো, 3 14 42, 14, শূন্যটা বসে যাবে। অতএব 5 14 70, 5 14 70, 5 14 70, 5 14 70, এখানে 70 একটা শূন্য কিন্তু হবে। 700 টাকা, 700 টাকা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক, নেক্সট নেক্সট হচ্ছে একজন ব্যক্তি তার আয়ের তার আয়ের 30% খাদ্যে, 20% বাড়ি ভাড়া এবং
15% অন্যান্য খরচে ব্যয় করেন, তিনি মাসে ৭,০০০ টাকা সঞ্চয় করলে তার মাসিক আয় কত? আমি মাসিক আয় ধরে নেব, মাসিক আয় ধরে নেব ১০০ ধরলাম বা ১০০% ধরলাম। ১০০% ধরে নিলাম, ১০০% ধরে নিলাম। তাহলে কি বলেছে তার খরচ অর্থাৎ ব্যয় হচ্ছে কত? ৩০, ৩০ আর ২ কত? ৩০ আর ২ ৫০, ৫০ এদিকে ১৫, ৬৫, ৬৫% হচ্ছে কত? টোটাল তার খরচ। এখান থেকে 100 থেকে বাদ দেব 65, 65% হচ্ছে তার খরচ হয়ে যাচ্ছে। বাকি সঞ্চয় থাকছে কত? সঞ্চয় থাকছে 35%, 35% এখানে সঞ্চয়। পার্সেন্টেজ থেকে সঞ্চয় 35%, বাট এখানে তো দেওয়া আছে কি যে তিনি মাসে ৭,০০০ টাকা সঞ্চয় করেন। এখানে পার্সেন্টেজ থেকে পাচ্ছি 35%। অতএব এখান থেকে আমি বলতেই পারি 35% মানে হচ্ছে 35% মানে হচ্ছে কত? 35% মানে হচ্ছে ৭,০০০ টাকা। ৭,০০০ টাকা, ৭,০০০ টাকা। তাহলে 1% মানে কত? 1% মানে কত? ৭,০০০ ৭,০০০ কে ভাগ করব কত দিয়ে? 35 দিয়ে। 35 দিয়ে 100% তার ধরেছিলাম আয়। এখানে ১০০ দ্বারা গুণ করতে হবে। ১০০ দ্বারা গুণ। এই দিয়ে কি কাটবো? ৩৫, ২ ৭০, এই ২ টা শূন্য বসবে। অতএব কত হচ্ছে? তার মাসিক আয় কত? ২০,০০০ টাকা। তার মাসিক আয় কত? ২০,০০০ টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক, একটি সংখ্যার ৪০% এর ২৫% এর পার্থক্য ৯০ হলে সংখ্যাটি কত? এখান থেকে একদম ইজি অঙ্ক যে ৪০% এবং ২৫% এর পার্থক্য ৯০ হলে সংখ্যাটি কত? সংখ্যাটি আমি ধরতেই পারি, সংখ্যাটি ১০০% ধরলাম, ১০০% বা ১০০ ধরলাম। তাহলে এদের পার্থক্য ৪০ থেকে ২৫ এর পার্থক্য পার্সেন্টেজ থেকে দেখলে পার্থক্য কত হচ্ছে? ১৫%। এখানে ১৫%, ১৫%, ১৫% মানে হচ্ছে কত? ৯০। ১৫% মানে যদি ৯০ হয় তাহলে ১ মানে কত? ১ মানে ৬ হচ্ছে। ১ মানে যদি ৬ হয় ১০০ মানে কত? ৬০০। অপশনটা অ্যান্সারটা এই অপশনটা ওঠেনি। খ নম্বরে অ্যান্সারটা ছিল, সঠিক উত্তরটা ছিল। তার মানে কি দাঁড়াচ্ছে যে ১৫% যদি ৯০ হয়, ১ মানে কত? ১ মানে ৯০ কে ভাগ করতে হবে কত দিয়ে? ১৫ দ্বারা। ১৫ দ্বারা ভাগ করব কত হচ্ছে? ৬ ১৫ ৯০। তাহলে ১ মানে যদি ৬ হয়, ১০০ মানে কত হবে? ৬০০ হবে। ১০০ মানে কত হবে? ৬০০। ১০০ মানে হবে ৬০০। অতএব সঠিক উত্তর হচ্ছে ৬০০। সঠিক উত্তর ৬০০ আমাদের অ্যান্সার। নেক্সট কি আছে? নেক্সট, নেক্সট হচ্ছে একজন ব্যবসায়ী একটি দ্রব্য ১৮% লাভে বিক্রি করলেন। যদি তিনি ৳১২০ লাভে বেশি দামে বিক্রি করতেন তাহলে তার লাভ হতো কত? লাভ হতো হচ্ছে 24%, 24%। অতএব এইখানে এই লাভের পরিমাণ যদি দেখি তাহলে আগে লাভ হতো কত? 18%। এখন যদি ৳১২০ বেশি দামে বিক্রি করেন তাহলে তার এখন 24% লাভ হতো। অতএব এখান থেকে লাভের পরিমাণ কত বেড়েছে? লাভের পরিমাণ ২৪ থেকে ১৮ বাদ, অতএব ৬%। এখান থেকে ২৪ বিয়োগ কত? ১৮ কত বেড়েছে? এখান থেকে বেড়েছে হচ্ছে কত? 6%, 6% বেড়েছে। বাট এখানে বলেছে যে না, তিনি ৳১২০ বেশি পেতেন। ঠিক আছে? বেশি দামে বিক্রি করলে তাহলে তার পার্সেন্টেজের দিক থেকে ৬% বেশি লাভ হতো। অতএব এইখানে এই 6%, ৬% মানেই কিন্তু ৳১২০। দ্রব্যটির ক্রয় মূল্য আমি ধরতেই পারি ৳১০০, ১০০%। তাহলে ৬ মানে যদি ১২০ হয়, ১ মানে কত? ১ মানে ১২০ কে ৬ দ্বারা ভাগ হবে কত? ৬ দুগুণী ১২, ২০ হচ্ছে। ২০ হচ্ছে, এদিকে ২০। অতএব ১০০ এর ভ্যালু কত? ১ এর ভ্যালু যদি ২০ হয় তাহলে ১০০ এর ভ্যালু কত হবে? ১০০ দ্বারা গুণ হবে। ১০০ দ্বারা গুণ। অতএব কত হচ্ছে? ৳২,০০০ হচ্ছে আমাদের, ৳২,০০০ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এই অঙ্কটার অপশনগুলো ভুল আছে, হ্যাঁ? এই অঙ্কটার অপশনগুলো ভুল আছে। সঠিক অ্যান্সার কিন্তু ৳২,০০০ হবে। সঠিক অ্যান্সার ৳২,০০০ হবে। নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলেছে যে 5:8 অনুপাতে দুটি সংখ্যার পার্থক্য 69। বড় সংখ্যাটি কত? একদম ইজি। কি বলেছে যে অনুপাত থেকে কি পাচ্ছি? অনুপাত থেকে কি পাচ্ছি? অনুপাত থেকে পাচ্ছি যে 5:8 অনুপাতে দুটি সংখ্যার পার্থক্য। অতএব অনুপাত থেকে বলতেই পারি পার্থক্য কত? ৮ এর থেকে ৫ বাদ ৩, ৩ পার্থক্য অনুপাত থেকে। বাট এখানে কি বলেছে যে না, সংখ্যা দুটির পার্থক্য 69, সংখ্যা দুটির পার্থক্য 69। অতএব ৩ মানেই 69। এখানে অনুপাত থেকে পার্থক্য ৩ হচ্ছে। আবার এখানে মেইন যে এই অরিজিনাল পার্থক্য সেটা হচ্ছে 69। অতএব ৩ মানে যদি 69 হয়, ১ মানে কত? ১ মানে 69 কে
69কে কত দিয়ে 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 3 দুগুণী 6, 3 তিরিখা 9, 23 হচ্ছে। 23 হচ্ছে 1 মানে পার্থক্য, 1 মানে 23। তাহলে বড় সংখ্যাটি কত? অতএব 8 মানে কত? 8 দ্বারা গুণ করতে হবে। 8 দ্বারা গুণ করতে হবে। 8 দিয়ে গুণ করব। 3 8 24, 24 এর 4, 8 দুগুণী 16, 17, 18, 184 হচ্ছে আমাদের বড় সংখ্যাটি। 184 হচ্ছে আমাদের বড় সংখ্যাটি হচ্ছে 184। নেক্সট ওয়ান কি আছে? নেক্সট ওয়ান কি বলেছে যে একটি পণ্যের মূল্য প্রথমে 10% বৃদ্ধি পরে 20% বৃদ্ধি হলো। পণ্যের মূল্য 2500 টাকা হলে নতুন মূল্য কত? নতুন মূল্য কত? এভাবে করা যেতে পারে। এইভাবে অঙ্কটা ইজিলি করব যে কি হয়েছে এখানে, কি পরিবর্তন হয়েছে? দেখা যাক যে পণ্যের মূল্য ছিল কত? 2500 টাকা। 2500 টাকা ছিল আগে মূল্য। কত? প্রথমে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি। বৃদ্ধি পেলে অর্থাৎ আগে ছিল 100, বেড়ে হবে কত? 110 হবে এখন। অ্যাগেইন আগে ছিল 120, সরি 100, এখন 120 হবে, 20% বৃদ্ধি। এটাকে এটাকে ঠিকঠাক ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। এই দুটো শূন্য ক্যানসেল, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, দুটো শূন্য আছে এখানে। অতএব 25, 12 আর 11 গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। কি হবে? তাহলে গুণটা এইভাবে করা যেতে পারে। কত হচ্ছে এদিকে 4টা 25 যদি 100 হয়, 12টা 25 কত হবে? 12টা 25 কত হবে? 300। এদিকে 25 আর 12 গুণ করলে 300 হচ্ছে। আর 3 11 33, 3 11 33, 33 লিখে দুটো শূন্য হয়ে যাচ্ছে আমাদের। অতএব অ্যান্সার কত? 3300 টাকা। 3300 টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক 17 নম্বর অঙ্ক, যে একটি গ্রামের মোট জনসংখ্যা 40% শিশু। শিশুদের মধ্যে 25% মেয়ে। মোট শিশু 720 জন হলে ছেলে শিশুর সংখ্যা কত? মানে কি? একদম ইজি অঙ্ক। যে মোট শিশু কত দেওয়া আছে? গ্রামের মোট 40% শিশু, বাট এখানে মোট শিশু দেওয়া 720। অতএব 40% মানে হচ্ছে 720। 40% মানে হচ্ছে 720। একদম ইজি। 720 এর মধ্যে কি? শিশুর মধ্যে 20% মেয়ে, শিশুর মধ্যে 25% মেয়ে। অতএব এইখানে বুঝতে হবে কিন্তু যে ছেলে শিশু সংখ্যা কত। এখানে 40% এর মধ্যে 25% মেয়ে, বাকি কিন্তু 75% কি হবে? ছেলে হবে। 75%, অতএব এখানে 100 বসে যাবে। 25 দিয়ে কাটবো 3, 25 কত? 75, 4 25 100, 4 দিয়ে কাটবো, 4 10 কে 40, 10। অতএব এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে 30%। 30% হচ্ছে কি এখানে কি পাওয়া যাচ্ছে? 30% কিন্তু পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের ছেলে শিশু সংখ্যা। তাহলে এইখানে যে 40% যদি 720 হয়, 1% মানে কত? 1% মানে কত? 40 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এদিকে 30% মানে কত? 30% মানে কত? এখানে কত? এদিকে 720 ডিভাইড বাই 40, এখানে ইনটু হয়ে যাবে কত? 30। এই শূন্য কাটা, 4 দিয়ে কাটবো। 4 8 রং 72, 180 হচ্ছে। 3 8 রং 54, 540 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অঙ্কটা একটু ধ্যান দিয়ে করতে হবে কিন্তু, হ্যাঁ? এই ক্যালকুলেশনটা কিন্তু বুঝতে হবে। কি বলেছে একটু আবার ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে শিশুদের মধ্যে মানে 40% শিশু, তার মধ্যে 25% হচ্ছে মেয়ে। 25% মেয়ে এখানে 40% এর। 40% এর মধ্যে 25% মেয়ে, বাকি 75% ছেলে হওয়ার কথা। তাহলে 40% এর 75% কত হচ্ছে? 30% হচ্ছে। তাহলে এই 30% কিন্তু তাহলে 40% যদি এটা হয়, তাহলে 1% মানে কত? 30% মানে কত? 30% যদি করা যায় তাহলে কিন্তু ছেলে শিশু সংখ্যা পাওয়া গেল। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক, যে 1200 টাকার উপর 6% বার্ষিক সরল সুদে 3 বছর পরে মোট সুদ আসল কত হবে? অতএব আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা হচ্ছে I ইকুয়াল টু কত? I ইকুয়াল টু PTR বাই 100। PTR বাই 100 কি দেওয়া আছে? 12,000 টাকা, সরি 12,000 টাকা ছিল কি আমাদের প্রিন্সিপাল। টি কত ছিল? টি হচ্ছে 3 বছর। আর কত ছিল? 6%। ডিভাইড বাই 100, এটা করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এই শূন্য কাটা,
কত হচ্ছে 3 বারং 36, 6 36 কত 216, 216 এদিকে 216 একটা শূন্য আছে কিন্তু, একটা শূন্য আছে। অতএব এটা কিন্তু মোট সুদ, তার সঙ্গে কি বলেছে যে পরে মোট সুদ আসল কত? অতএব এইখানে এই 12,000 টাকার সঙ্গে কিন্তু 2,100 টাকা যোগ হয়ে যাবে। অতএব 12,000 আর 2,160 যোগ করলে 14,160 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক হচ্ছে একটি দ্রব্যে 10% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য ১৬২০ টাকা। অতএব 10% ক্ষতি, এখান থেকে আমি বলতেই পারি ক্রয় মূল্য অর্থাৎ সিপি ধরতেই পারি। ক্রয় মূল্য কত? সিপি। সিপি বলতে ক্রয় মূল্য। সিপি যদি ১০০ টাকা হয়, ক্ষতির কথা বলেছে, ক্ষতির কথা বলেছে এসপি অর্থাৎ বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে ৯০ টাকা, ৯০ টাকা। বাট এইখানে তো বিক্রয় মূল্য কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে ১৬২০ টাকা। অতএব এইখানে ৯০ মানে বলতেই পারি ৯০ মানেই কি? ৯০ মানে হচ্ছে কত? 1620 ১৬২০ টাকা। বাট এখানে লাভের কথা বলেছে। লাভের কথা বলেছে। অতএব এখানে এইখান থেকে লাভ বলতে 15% লাভ। এইখান থেকে আবার সিপি যদি ১০০ হয়, এসপি কত হবে? এসপি হবে হচ্ছে ১১৫ টাকা। অতএব এই ৯০% মানে যদি এটা হয়, তাহলে 1% মানে কত? 1% মানে হচ্ছে ৯০ মানে যদি এটা হয়, তাহলে ১ মানে হচ্ছে ১৬২০ ডিভাইড বাই কত? ৯০। আর এইখানে এটা চেয়েছে কত? ১১৫। ১১৫ মানে কত? ১১৫ মানে কত? অঙ্কটা শর্টকাট করা হলো। লং কাট করলে অনেক বড় হয়ে যাবে। ডিভাইড বাই কত? ৯০। এদিকে কত হচ্ছে? এদিকে হচ্ছে ১১৫ টাকা। ১১৫। এই শূন্য ক্যানসেল। এটা দিয়ে কাটবো। কত? ১১ বার যাচ্ছে ৯ একে ৯, ৯ ৮ নং ৭২। ১৮ আর ১৫ গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা গুণ করলে কত হচ্ছে? যে ৫ ১৮ ৯০, ৯০ শূন্য, হাতের ৯, ১৮ কে ১৮, ১৮ ৯ কত? ২৭, ২৭ এর শূন্য, ২৭ এর ৭, হাতের ২, ১৮ কে ১৮, হাতের ২ ২০। অতএব অ্যান্সার কত আমাদের? অ্যান্সার হচ্ছে গ নাম্বার ২,০৭০ টাকা। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট কি আছে? নেক্সট কি বলেছে? যে ৮ জন শ্রমিক একটি কাজ ১৫ দিনে শেষ করতে পারে। একই কাজ ১০ জন শ্রমিক কদিনে শেষ করতে পারবে? এইখানে যে মোট জনসংখ্যা আর মোট দিন সংখ্যা দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মোট কাজ। মোট কাজ কি? মোট কাজ কিভাবে বের করে? যে মোট জনসংখ্যা দিয়ে মোট কাজ কিভাবে বের মোট জনসংখ্যা দিয়ে মোট জন দিয়ে দিনকে গুণ করলে কি পাওয়া যায়? জন দিয়ে দিনকে গুণ করলে পাওয়া যায় হচ্ছে মোট কাজ। এটা কাজের পরিমাণ, খেয়াল রাখতে হবে। এটা কাজের পরিমাণ। এটা দিয়ে আর এটা যদি টোটাল কাজের পরিমাণ হয়, কাজের পরিমাণটাকে যদি জনসংখ্যা দিয়ে ভাগ করা যায় দিন পাওয়া যায়, আবার দিন সংখ্যা দিয়ে ভাগ করলে জনসংখ্যা পাওয়া যায়। এই মোট কাজকে যদি আমি ১০ জন শ্রমিক দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমি দিন সংখ্যা পেয়ে যাব। কত? ৫ দিয়ে কাটবো, ৩ ৫ ১৫, ৫ দুগুণে ১০, ২ দিয়ে কাটবো, ৪ দুগুণে ৮। অতএব ৪ দুগুণে ৮ সরি, ৪ দুগুণে ৮। অতএব আমাদের সঠিক অ্যান্সার কত? ১২ দিন। ১২ দিন। এটা খেয়াল রাখতে হবে যে মোট জন আর মোট দিন দ্বারা গুণ করলে মোট কাজের পরিমাণ পাওয়া যায়। কাজের পরিমাণটাকে যদি জন দিয়ে ভাগ করা যায় তাহলে মোট দিন পাওয়া যায়। আবার মোট দিন দ্বারা ভাগ করলে জন পাওয়া যায়। এই ছিল আমাদের আইসিডিএস পরীক্ষার ২০টি ম্যাথ। এই ধরনের ম্যাথগুলি প্র্যাকটিস করে যাবেন। আশা করি পরীক্ষায় কিন্তু হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।